Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। সো তোমাদের প্রিপারেশনকে আরেকটু বুস্ট আপ করার জন্য আজকের ক্লাসে আমরা WBCS মেন্সের পেপার 4 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব। তো তোমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য পেপার 4 WBCS মেন্সের সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ পেপার 4 এ তোমরা সায়েন্স পাবে, এছাড়াও স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এই পেপার 4 এর মধ্যে ইনক্লুড করা থাকে। তো পেপার 4 আমরা চেষ্টা করব পরীক্ষার আগে, মিসলেনিয়াস পরীক্ষার আগে সমস্তটাই কমপ্লিট করিয়ে দেওয়ার। তো আজকে আমরা 7 নাম্বার ক্লাস করছি। এর আগের 6টি ক্লাসে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি লাস্ট 3 বছরের সমস্ত প্রশ্ন নিয়ে ডিসকাস করা হয়ে গেছে এবং লাস্ট 9 বছরের স্ট্যাটিক জিকের সমস্ত প্রশ্ন নিয়ে আমরা 3টি ক্লাসে ডিসকাস করেছি। তো আজকে আমরা 7 নাম্বার ক্লাস করব ফিজিক্সের ওপর। 2017 থেকে 2019 এই 3 বছরে ফিজিক্স থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, তো আগের সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো এবং ক্লাসের PDF এর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। ওকে, তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু, তো 1 ন্যানোমিটার বলতে আমরা কি বুঝি? 10 টু দি পাওয়ার -15 মিটার, 10 টু দি পাওয়ার -10, নাকি 10 টু দি পাওয়ার -9 এবং অপশন ডিতে আছে 10 টু দি পাওয়ার -12 মিটার। তো ন্যানোমিটার বলতে আমরা বুঝবো 10 টু দি পাওয়ার -9 মিটারকে আমরা 1 ন্যানোমিটার জানি। তো 10 টু দি পাওয়ার -15 হয়ে যাবে 1 ফার্মি, 10 টু দি পাওয়ার -10 হয়ে যাবে 1 অ্যাংস্ট্রম এবং 10 টু দি পাওয়ার -12 হয়ে যাবে 1 পিকোমিটার। ওকে, তো 1 এর উত্তর হয়ে গেল অপশন সি। কোশ্চেন 2, ওয়েবার ইজ দ্য ইউনিট অফ, ওয়েবার কার একক? ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, অপশন বিতে আছে পারমিয়েবিলিটি, অপশন সিতে আছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। ওয়েবার এটা ম্যাগনেটিক ফ্লাক্সের একটি ইউনিট। ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনের ইউনিট যদি তুমি দেখো সেটা হয়ে যাবে টেসলা এবং পারমিয়েবিলিটি তার ইউনিট হয়ে যাবে হেনরি পার মিটার। তো 2 এর উত্তর হয়ে গেল অপশন সি, ম্যাগনেটিক ফ্লাক্স। কোশ্চেন 3, ওয়াটার অ্যাটেইনস ম্যাক্সিমাম ডেন্সিটি অ্যাট, তো জল তার সর্বাধিক ঘনত্ব অর্জন করে কোন তাপমাত্রায়? 0 ডিগ্রি সি, 4 ডিগ্রি এফ, অপশন সিতে আছে 100 ডিগ্রি সি এবং অপশন ডিতে আছে 4 ডিগ্রি সি। তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জল তার সর্বাধিক ডেন্সিটি অর্জন করে এবং তার সাথে সাথে কিন্তু সবথেকে কম ভলিউম বা আয়তন কিন্তু এই 4 ডিগ্রি সিতেই থাকে। ওকে, এবং 0 ডিগ্রি সিতে জলের হচ্ছে গিয়ে ফ্রিজিং পয়েন্ট, বরফ হয়ে যায় এবং 100 ডিগ্রি সিতে জলের কিন্তু বয়েলিং পয়েন্ট। তো 3 এর উত্তর হয়ে গেল অপশন ডি, 4 ডিগ্রি সি। নেক্সট কোশ্চেন 4, দ্য ক্রাউন গ্লাস ইজ অ্যান, ক্রাউন গ্লাস একটি কি? অপটিক্যাল গ্লাস, রেডিয়েশন শিল্ড গ্লাস, অপশন সিতে আছে সেফটি গ্লাস এবং অপশন ডিতে আছে টাফেন্ড গ্লাস। তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, অপটিক্যাল গ্লাস। এই যে ক্রাউন গ্লাস, এটা একটা অপটিক্যাল গ্লাস যেটা লেন্স, প্রিজম এই জিনিসগুলো তৈরি করতে ব্যবহার করা হয়, কারণ এর বিচ্ছুরণ বা ডিসপারশন কিন্তু খুব লো এবং এটা কিন্তু ট্রান্সপারেন্সিও খুব হাই, তাই জন্য এটাকে আমরা লেন্স এবং প্রিজম এই জিনিসগুলো তৈরি করতে কিন্তু ব্যবহার করে থাকি। এটা একটা অপটিক্যাল গ্লাস। তো 4 এর উত্তর হয়ে গেল অপশন এ, অপটিক্যাল গ্লাস। কোশ্চেন 5, অ্যান ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন রানস অন দ্য প্রিন্সিপাল অফ, তো একটি অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন কার নীতির ওপর কাজ করে? তো এই যে ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন, এটার অর্থ হচ্ছে গিয়ে কার, বাইক এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ফুয়েল দিয়ে মানে কেমিক্যাল এনার্জি থেকে কিন্তু আমরা মেকানিক্যাল এনার্জি দেখতে পাই। তো এটা কোন প্রিন্সিপালের ওপর কাজ করে? ডিজেল সাইকেল, অপশন বিতে আছে ওট্টো সাইকেল, অপশন সি র্যাঙ্কিং সাইকেল এবং অপশন ডিতে আছে কার্নোট সাইকেল। তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, ওট্টো সাইকেল। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখব। কোশ্চেন 6, হু প্রেজেন্টেড ফার্স্ট দ্য এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ জি, জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তার যে ভ্যালু, এক্সপেরিমেন্টাল ভ্যালু, সেটা প্রথমবারের জন্য প্রেজেন্ট করেছিলেন কে? নিউটন, ক্যাভেন্ডিশ, গ্যালিলিও নাকি নান অফ দ্য অ্যাবাব? তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, ক্যাভেন্ডিশ 1798 সালে প্রথমবারের জন্য জি এর ভ্যালু কিন্তু প্রেজেন্ট করেছিলেন। তো জি এর ভ্যালু অনেকটা বড়, মনে রাখলেও চলে, না রাখলেও চলে। তো আমি বলে দিচ্ছি, দাও 6.673 × 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। ওকে, তো 6 এর উত্তর কিন্তু আমাদের হয়ে গেল ক্যাভেন্ডিশ এবং জি এর ভ্যালু আমরা জেনে নিলাম। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখব। কোশ্চেন 7, when the milk is churned vigorously the cream is separated due to,
তো দুধকে যখন মন্থন করা হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো বিভিন্ন মানে শ্রীকৃষ্ণের যে সিনেমা বা কার্টুনগুলো হয় সেখানে যে দুধকে কি করা হয়, মন্থন করা হয়, দুধের মধ্যে একটা লাঠি বা কিছু একটা দিয়ে সেটাকে কিন্তু কন্টিনিউ ঘোরানো হয়। এক্ষেত্রে আমাদের কি হয়, দুধ থেকে ক্রিম বা মাখন তৈরি হয়। তো এই ঘটনাটা কোন বলের জন্য হয়? ফ্র্যাকশনাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স নাকি সেন্ট্রিপিটাল ফোর্স? তো এটা হয়ে যাবে অপশন বি, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য কিন্তু এটা হয়। ঠিক আছে, তো এই ঘটনাটা তোমরা ডালের ক্ষেত্রেও দেখতে পাবে। যখন তোমরা ডালকে যখন তুমি ডাল ঘুটনি দিয়ে মানে ঘাটবে, তখনও কিন্তু এই সেন্ট্রিফিউগাল ফোর্সই হবে। ওকে, তো 7-এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, সেন্ট্রিফিউগাল ফোর্স। নেক্সট আমরা দেখব কোশ্চেন 8। ইফ দ্য লেন্থ two diagonals of the rectangle are each increased by 6%, find percentage increase in its breadth। তো লেন্থ, তারপর আছে ডায়াগোনাল এবং ব্রেথ, এরা প্রত্যেকেই কিন্তু ওয়ান ডাইমেনশনাল। তোমরা কি জানি কি ওয়ান ডাইমেনশনাল কোনো কিছুকে যে পার্সেন্টেজের ইনক্রিজ করাবে তো তারও কিন্তু সেম ইনক্রিজই হবে। তো লেন্থ এবং ডায়াগোনালকে যদি আমি 6% ইনক্রিজ করি, তো ব্রেথের ক্ষেত্রেও কিন্তু আমরা 6%-এর ইনক্রিজই দেখতে পাবো। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে, কারণ প্রত্যেকেই কিন্তু ওয়ান ডাইমেনশনাল। ওকে, তো এইটির উত্তর হয়ে গেল অপশন বি, 6%। নেক্সট কোশ্চেন 9। দ্য অ্যাসপেক্ট রেশিও অফ ইজ দ্য রেশিও অফ। তো অ্যাসপেক্ট রেশিও বলতে আমরা কার রেশিওকে বোঝাই? এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। অপশন বিতে আছে সাইন থিটা, কস থিটা। অপশন সি লেন্থ এবং উইথ। অপশন ডিতে আছে নান অফ দ্য অ্যাবাভ। তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, লেন্থ এবং উইথের যে রেশিও তাকে আমরা বলবো অ্যাসপেক্ট রেশিও। তো 9 হয়ে গেল অপশন সি। কোশ্চেন 10। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম ইজ ডিফাইন্ড বাই। কোনো একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক বলতে কি বোঝানো হয়? অপশন এতে আছে দ্য রেশিও অফ দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেলস অফ ইনসিডেন্স। তো লাইটের যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আছে তার কোসাইন, এবং রিফ্র্যাকশন অফ লাইট, তো লাইটের যে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল আছে তার কোসাইনের যে রেশিও তাকে বোঝায় ইজ কনস্ট্যান্ট হোয়েন ইট পাসেস বিটুইন টু গিভেন মিডিয়াম। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন নয়। অপশন বিতে আমরা দেখব দ্য রেশিও অফ দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেলস অফ রিফ্র্যাকশন অ্যান্ড ইনসিডেন্স অফ লাইট ইজ কনস্ট্যান্ট হোয়েন ইট পাসেস বিটুইন টু গিভেন মিডিয়াম। তো অপশন বিও আমাদের কারেক্ট অপশন হবে না, কারণ সাইন অফ অ্যাঙ্গেলস অফ ইনসিডেন্ট আগে, তারপরে কিন্তু রিফ্র্যাকশন যে অ্যাঙ্গেল আছে তার রেশিওকে আমরা বোঝাই। তো অপশন বিও হলো না। অপশন সিতে আছে দ্য রেশিও অফ দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেলস অফ ইনসিডেন্স অ্যান্ড রিফ্র্যাকশন অফ লাইট ইজ কনস্ট্যান্ট হোয়েন ইট পাসেস বিটুইন টু গিভেন মিডিয়াম। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। তো আলো যখন যাবে তার যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা পড়বে তার সাইন এবং তার যে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল তার সাইনের যে রেশিও সেটা কিন্তু কনস্ট্যান্ট হবে যখন সেটা কোনো দুটো মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলতে আমরা এটাই বোঝাই, স্নেইলের সূত্র অনুযায়ী আমরা এটাই পাই। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমরা দেখব কোশ্চেন 11। নিকেল ম্যাঙ্গানিজ ফেরাইট ইজ অ্যান এক্সাম্পল অফ মেটেরিয়াল। তো অপশন এতে আছে ফেরিম্যাগনেটিক, অপশন বি প্যারাম্যাগনেটিক, অপশন সিতে আছে ফেরোম্যাগনেটিক এবং অপশন ডিতে আছে নান অফ দ্য অ্যাবাভ। তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ ফেরিম্যাগনেটিক। নিকেল ম্যাঙ্গানিজের যে ফেরাইট এটা একটা ফেরিম্যাগনেটিক মেটেরিয়াল। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো। তো ফেরিম্যাগনেটিক মেটেরিয়ালকে আমরা ইউজ করে থাকি পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, তো পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি কারণ এর যে নেট ম্যাগনেটিক যে মোমেন্ট সেটা কিন্তু খুব স্লো হয় বা স্মল হয়। ওকে, তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো। নেক্সট আমরা দেখব কোশ্চেন 12। সফট আয়রন ইজ ইউজড ইন মেনি পার্টস অফ ইলেকট্রিক্যাল মেশিনস ফর ইটস। তো সফট আয়রনকে বিভিন্ন ইলেকট্রিক্যাল যে মেশিন সেখানে আমরা ইউজ করে থাকি। তো এটা কেন করা হয়? অপশন এ লো হিস্টেরেসিস লস অ্যান্ড লো পারমিয়াবিলিটি। অপশন বিতে আছে হাই হিস্টেরেসিস লস অ্যান্ড লো পারমিয়াবিলিটি। অপশন সিতে আছে লার্জ ডেন্সিটি অ্যান্ড লার্জ রিটেন্টিভলি এবং অপশন ডিতে আছে লো হিস্টেরেসিস লস অ্যান্ড হাই পারমিয়াবিলিটি। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। হিস্টেরেসিস লস মানে হচ্ছে গিয়ে এটাকে খুব ইজিলি ম্যাগনেটাইজও করা যায়, আবার ডিম্যাগনেটাইজও করা যায়, এবং হাই পারমিয়াবিলিটির অর্থ হচ্ছে গিয়ে এটাকে কিন্তু খুব ইজিলি ম্যাগনেটিক ফিল্ড কন্ডাক্ট করতে পারে। তাই জন্যই আমরা সফট আয়রনকে কিন্তু ইউজ করে থাকি ইলেকট্রিক্যাল বিভিন্ন মেশিনে ব্যবহার করার জন্য। তো তাই জন্য আমাদের অপশন ডি সঠিক উত্তর হলো। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 13। ট্যানজেন্ট গ্যালভানোমিটার ইজ ইউজড টু মেজার। ট্যানজেন্ট গ্যালভানোমিটার
ইউজ করা হয় কোন জিনিস মেজার করার জন্য? স্টেডি কারেন্টস ইম্পালস, অপশন সিতে আছে আর্থ ম্যাগনেটিক ফিল্ড এবং অপশন ডিতে আছে নান অফ দ্য অ্যাবাভ। তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, স্টেডি কারেন্টকে মেজার করার জন্য ট্যানজেন্ট গ্যালভানোমিটার ইউজ করা হয়। তো কোশ্চেন 13 হয়ে গেল। কোশ্চেন 14, ইন এ চার্জড ক্যাপাসিটার দ্য এনার্জি ইজ স্টোরড অ্যাজ। তো কোনো একটা চার্জড ক্যাপাসিটারে এনার্জি স্টোর হয় কী হিসেবে? পজিটিভ চার্জ হিসেবে, বোথ অ্যাজ পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ। অপশন সিতে আছে ইলেকট্রিক ফিল্ড বিটুইন দ্য প্লেটস এবং অপশন ডিতে আছে দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ক্যাপাসিটার প্লেটস। তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, এনার্জিটা স্টোর হয় ইলেকট্রিক ফিল্ড হিসেবে বিটুইন দ্য প্লেটের মাঝে ইলেকট্রিক্যাল ফিল্ড হিসেবে কিন্তু স্টোর করা হয়, স্টোর থাকে। তো অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন 15, লাইন স্পেকট্রাম ইজ প্রডিউসড বাই। লাইন স্পেকট্রাম প্রডিউস হয় কিসের দ্বারা? সূর্যের দ্বারা, মার্কারি ভেপার ল্যাম্পের দ্বারা, ইলেকট্রিক বাল্বের দ্বারা নাকি ক্যান্ডেল দ্বারা? তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, মার্কারি ভেপার ল্যাম্পের দ্বারা কিন্তু লাইন স্পেকট্রাম এটা প্রডিউস হয়। ওকে, তো 15 হয়ে গেল অপশন বি। কোশ্চেন 16, দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল অ্যামমিটার ইজ। তো অ্যামমিটার যার মধ্যে দিয়ে কারেন্ট যায় তার সেটাকে যদি আমি একটা আইডিয়াল অ্যামমিটার নিই তার রেজিস্ট্যান্স কত হবে? 0, স্মল, হাই নাকি ভেরি হাই? তো তার রেজিস্ট্যান্স তো 0 হবে, তাই জন্য কিন্তু তার মধ্যে দিয়ে অনেক ভালো কারেন্ট যেতে পারবে। তো রোধ হয়ে যাবে 0। তো অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 17, সোলার স্পেকট্রাম ইজ দ্য এক্সাম্পল অফ। সোলার স্পেকট্রাম কার এক্সাম্পল? কন্টিনিউয়াস এমিশন স্পেকট্রাম, অপশন বি ব্যান্ড অ্যাবজর্পশন, অপশন সিতে আছে লাইন অ্যাবজর্পশন এবং অপশন ডিতে আছে কন্টিনিউয়াস অ্যাবজর্পশন স্পেকট্রাম। তো কারেক্ট অপশন হবে অপশন সি, লাইন অ্যাবজর্পশন স্পেকট্রামের একটি উদাহরণ হচ্ছে সান স্পেকট্রাম। ওকে, তো কোশ্চেন 17 উত্তর হয়ে গেল অপশন সি। নেক্সট কোশ্চেন 18, ওয়ার্স্ট পসিবল রেস রেসপন্সিবল ফর সেল মিউটেশন অ্যান্ড ক্যান্সার। তো ক্যান্সারের জন্য দায়ী সবথেকে ক্ষতিকর রশ্মি কোনটি? আলফা রে, বিটা রে, গামা রে নাকি এক্স রে? তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে গামা রেস। ওকে, তো 18 হয়ে গেল অপশন সি। নেক্সট কোশ্চেন 19, দ্য প্রেশার গজ ইউজড ফর মেজার ভেরি লো ভ্যাকিউম অফ দ্য অর্ডার অফ আইওটর। তো আইওটরের খুব কম ভ্যাকিউম পরিমাপ করার জন্য কোন গজ ব্যবহার করা হয়? বর্ডন প্রেশার গজ। বর্ডন প্রেশার গজ খুব বড় মাপের প্রেশারকে মেজার করার জন্য ইউজ করা হয়, যেটা আমরা আগের ফিজিক্সের ক্লাসে দেখেছিলাম। অপশন বিতে আছে হট ফিলামেন্ট আয়োনাইজেশন গজ, অপশন বি হবে না, অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে ম্যাকলিওড গজকে আমরা ইউজ করে থাকি খুব স্মল ভ্যাকিউম গজকে চাপকে পরিমাপ করার জন্য। অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন 20, দ্য ডিভাইস দ্যাট কনভার্টস এসি টু ডিসি ইজ কল্ড। তো এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করার যে ডিভাইস তাকে আমরা কি বলি? ট্রান্সফর্মার, রেকটিফায়ার, ইন্ডাকশন মোটর নাকি ডায়ানামো? তো আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি রেকটিফায়ার। ঠিক আছে, রেকটিফায়ার এই কাজ করে, এসিকে ডিসিতে কনভার্ট করে। এবং যদি উল্টোটা বলে যে ডিসিকে এসিতে কনভার্ট করে কে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে ইনভার্টার। ওকে, তো 20 ক্ষেত্রে আমরা দেখে নিলাম অপশন বি রেকটিফায়ার। নেক্সট কোশ্চেন 21, দ্য ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর। তো কোনো একটা সেমিকন্ডাক্টরের যে রোধ সেটা কার ওপর ডিপেন্ড করে বা কী আছে দেখো। অপশন এতে আছে ইনক্রিজ উইথ টেম্পারেচার। তো টেম্পারেচার দিলে তার যে রেজিস্ট্যান্স আছে সেটা বৃদ্ধি পায়। অপশন বিতে আছে ডিক্রিজ উইথ টেম্পারেচার। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। টেম্পারেচারের সাথে সাথে কিন্তু সেমিকন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু ডিক্রিজ হতে থাকে, মানে সেটা কিন্তু তার মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু খুব ভালো প্রবাহিত হতে থাকে এবং কিন্তু সেমিকন্ডাক্টর কিন্তু কন্ডাক্টরের মতন বিহেভ করতে থাকে। তাই জন্য অপশন বি আমাদের সঠিক উত্তর হবে, ডিক্রিজ উইথ টেম্পারেচার। তো কোশ্চেন 22, if the current passing through a resistance increase by 2 times, the heat generated will increase by। তো কারেন্টকে তুমি যদি 2 গুণ বাড়িয়ে যাও তো তার ক্ষেত্রে যে হিট জেনারেট হচ্ছে সেটা কত গুণ বাড়বে? তো জুলের সূত্র অনুযায়ী প্রত্যেকেই জানো কি কারেন্টের সাথে কিন্তু হিটের যে রিলেশন, তো হিটের সাথে কিন্তু প্রপোর্শনাল আছে হচ্ছে গিয়ে কারেন্ট কিন্তু তার স্কয়ার। ঠিক আছে, আয়ের স্কয়ারের সাথে কিন্তু হিট প্রপোর্শনাল। তো তুমি যদি কারেন্টকে 2 টাইমস বাড়াও তো 2 এর স্কয়ার হয়ে যাবে, হিট কিন্তু 4 টাইমস বৃদ্ধি পাবে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 4 টাইমস। ওকে, নেক্সট আমরা দেখব কোশ্চেন 23, অ্যাটমিক ডিফেক্ট রেসপন্সিবল ফর রিডাকশন অফ বাল্ক ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল। তো অপশন এতে আছে শর্ট কি, অপশন বিতে আছে ফ্র্যাঙ্কেল, অপশন
সিতে আছে ইন্টারস্টিশিয়াল, অপশন ডিতে আছে ইলেকট্রনিক। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শর্টকি। ঠিক আছে, উপাদানের যে বাল্ক ঘনত্ব সেটা হ্রাসের জন্য দায়ী পারমাণবিক ত্রুটিকে আমরা বলবো শর্টকি। তো অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন আমরা দেখব 24। দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ এনার্জি দ্য আর্থ রিসিভিং ফ্রম দ্য সান ইজ ইন দ্য ফর্ম অফ। তো সূর্য থেকে পৃথিবী যে এনার্জিটা পায় তার সবথেকে বেশি পরিমাণ পায় কী হিসেবে? ইনফ্রারেড অ্যান্ড হিট এনার্জি, অপশন বিতে আছে গামা রে, অপশন সিতে আছে ইউভি রে, এবং অপশন ডিতে আছে এক্স রে। তো আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ ইনফ্রারেড অ্যান্ড হিট এনার্জি হিসেবে কিন্তু লার্জেস্ট অ্যামাউন্ট অফ এনার্জি সূর্য থেকে পৃথিবী পায়। তো 24-এর উত্তর হয়ে গেল অপশন এ। নেক্সট কোশ্চেন 25। ইলেকট্রিক পাওয়ার হ্যাজ দ্য ইউনিট অফ। তো পাওয়ারের ইউনিট কোনটি? ভোল্ট, ওয়াট, কুলম্ব নাকি অ্যাম্পিয়ার? অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওয়াট। ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট, কুলম্ব হয়ে যাবে চার্জের ইউনিট, এবং অ্যাম্পিয়ার হয়ে যাবে কারেন্টের ইউনিট। ওকে, তো 25 হয়ে গেল অপশন বি ওয়াট। কোশ্চেন 26। হুইচ ম্যাটেরিয়াল ইজ ইউজড ফর প্রোডাকশন অফ অটোমোবাইল স্প্রিং রিকোয়ারিং হাই ইলাস্টিক প্রপার্টি? তো এই বছর WBCS মেন্সের 2023-এও কিন্তু এরকম একটা প্রশ্ন এসেছিল কি ইলাস্টিক প্রপার্টির হাই কার? অপশন এতে আছে কপার, অপশন বি স্টিল, অপশন সিতে আছে ব্রাশ, এবং অপশন ডিতে আছে অল অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি স্টিল। স্টিলের ইলাস্টিক যে পাওয়ার সেটা হাই। তো অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। কোশ্চেন 27। সাউন্ড ওয়েভ হ্যাভিং ফ্রিকোয়েন্সি মোর দ্যান 20,000 হার্জ ইজ নোন অ্যাজ। তো 20,000 হার্জের বেশি যদি কোনো সাউন্ডের ফ্রিকোয়েন্সি থাকে তাকে আমরা কি বলবো? আলট্রাসনিক, সুপারসনিক, মাইক্রোওয়েভ নাকি সিসমিক? তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে, তাকে আমরা বলবো আলট্রাসনিক। ঠিক আছে, তো মানুষের কানের যেটা শুনতে পারে সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ, তার বেশি হলে তাকে আমরা বলবো আলট্রাসনিক, যেটা বাদুড় শুনতে পারে। ওকে, এবং সুপারসনিক এটা একটা আলাদাই কনসেপ্ট, কারণ এখানে কিন্তু স্পিডের ওপর ডিপেন্ড করে হয়, ম্যাক নাম্বারের ওপর। তো এটা হবে না, অপশন সি এবং ডিও হবে না, অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট দেখবো আমরা 28। স্পিন অফ বোসন পার্টিকেল ইজ ইকুয়াল টু। তো বোসন পার্টিকেলের যে স্পিন সেটা কি হবে? পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার মাল্টিপল অফ হাফ, এবং অপশন ডিতে আছে অ্যানি ফ্র্যাকশন। তো অপশন এ পজিটিভ ইন্টিজারও হতে পারে এবং অপশন সিও কিন্তু হতে পারে। ঠিক আছে, তো দুটোই কিন্তু আমাদের সঠিক উত্তর হতে পারে। তো আমরা অপশন একেই করলাম। নেক্সট আমরা দেখব 29। ওয়াক অন এ স্মুথ ফ্লোর কজেস ফ্যাটাল ফল বিকজ। তো একদম স্মুথ ফ্লোরের ওপর দিয়ে হাঁটার সময় তুমি পড়ে যেতে পারো, কেন সেটা? অপশন এতে আছে গ্রিপ অফ লেগস উইথ দ্য ফ্লোর সারফেস মিনিমাইজ, অপশন সিতে বলেছে ফ্রিকশনাল ফোর্স নীল। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে, কোনো ঘর্ষণ বল কাজ না করার জন্য কিন্তু তুমি সেখানে পড়ে যেতে পারো, তাই জন্য 29-এর উত্তর হয়ে গেল অপশন বি। নেক্সট আমি দেখব কোশ্চেন 30। কোয়ালিটি অফ এ মিউজিক্যাল নোট ডিপেন্ডস অন। তো কোনো মিউজিক্যাল নোটের যে কোয়ালিটি সেটা ডিপেন্ড করে কার ওপর? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিস, অপশন বিতে আছে হারমোনিক্স, অপশন সিতে আছে অ্যাম্পলিটিউড অফ দ্য ওয়েভ, এবং অপশন ডিতে আছে ভেলোসিটি অফ সাউন্ড। তো কারেক্ট অপশন আমাদের হয়ে যাবে অপশন বি, হারমোনিক্সের ওপর ডিপেন্ড করে হচ্ছে কোয়ালিটি অফ মিউজিক্যাল নোট। তো 30-এর উত্তর হয়ে গেল অপশন বি। কোশ্চেন 31। ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট লাইস ইন বিটুইন। তো এই বছর WBCS মেন্সেও এটা এসেছিল কি ভিজিবল লাইটের যে ওয়েভলেন্থ সেটা কত। তো এখানে কিন্তু আমাদের যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু কোনো কনফিউজিং নয়, কিন্তু এই বছরের উত্তর কিন্তু খুবই কনফিউজিং ছিল। তো অপশন এতে আছে 400 থেকে 800। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে 400 থেকে 800। এটা MM হবে না, এটা NM হবে, ন্যানোমিটার। তো অপশন বি এই হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 400 থেকে 800 ন্যানোমিটার, এটা হচ্ছে কোনো ভিজিবল এর ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, নেক্সট আমরা দেখব কোশ্চেন 32। ব্ল্যাক হোলস আর প্রেডিক্টেড বাই। ব্ল্যাক হোল প্রেডিক্ট করেছিলেন প্রথমবারের জন্য কে? অপশন এতে আছে কোপারনিকাস, অপশন বি আইনস্টাইন, অপশন সিতে আছে রাদারফোর্ড, এবং অপশন ডিতে আছে সত্যেন বোস। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আইনস্টাইন। ঠিক আছে, 1915 সালে তার জেনারেল থিওরিতে তিনি এই ব্ল্যাক হোলের যে ধারণা সেটা দেন। তো 32-র উত্তর হয়ে গেল অপশন বি আইনস্টাইন। নেক্সট আমরা দেখব কোশ্চেন 33। কোশ্চেন 33-তে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হ্যাভ দ্য স্মলেস্ট ওয়েভলেন্থ। তো সবথেকে কম ওয়েভলেন্থ আছে কার? ইনফ্রারেড রে, ইউভি রে, অপশন সিতে আছে এক্স রে, এবং অপশন ডিতে আছে গামা রে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, গামা রের ওয়েভলেন্থ সবথেকে কম এবং ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি। তো তাই জন্য এটা সবথেকে ক্ষতিকর।
তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো গামা রে। নেক্সট কোশ্চেন 34, হুইচ অফ দিস আর ইউজড টু মেজার অপটিক্যাল অ্যাক্টিভিটি। তো অপটিক্যাল অ্যাক্টিভিটিকে মেজার করার জন্য কোন যন্ত্রটি ইউজ করা হয়? পোলারিমিটার, প্ল্যানোমিটার, অপশন সিতে আছে সাইক্রোমিটার এবং অপশন ডিতে আছে ফোটোমিটার বা ফোটোমেট্রি। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন এ, পোলারিমিটারকে ইউজ করা হয় অপটিক্যাল অ্যাক্টিভিটিকে মেজার করার জন্য। 34 হয়ে গেল অপশন এ। কোশ্চেন 35, the emission spectrum of hydrogen discovered first and the region of the electromagnetic spectrum in which it belongs respectively are. তো অপশন আছে লেম্যান আলট্রাভায়োলেট, অপশন বি লেম্যান ভিজিবল, অপশন সিতে আছে বালমার আলট্রাভায়োলেট, অপশন ডিতে আছে বালমার এবং ভিজিবল। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই কোশ্চেনের। নেক্সট আমরা দেখব কোশ্চেন 37, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফেনোমেনা দ্য হিট ওয়েভস ট্রাভেল অ্যালং স্ট্রেট লাইন্স উইথ দ্য স্পিড অফ লাইট। তো নিচের কোন ঘটনাতে তাপ তরঙ্গ বা তাপ যেটা আছে সেটা আলোর গতির সঙ্গে সরলরেখা বরাবর চলে? থার্মাল কন্ডাকশন, ফোর্সড কনভেকশন, অপশন সিতে আছে ন্যাচারাল কনভেকশন, অপশন ডিতে আছে থার্মাল রেডিয়েশন। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে থার্মাল রেডিয়েশন। কোশ্চেন 37, if the band gap between valence band and conduction band in a material is 5.0 eV, then the material is। তো সেক্ষেত্রে ম্যাটেরিয়ালটা কী হবে? সেমিকন্ডাক্টর, অপশন বিতে আছে গুড কন্ডাক্টর, অপশন সিতে আছে সুপার কন্ডাক্টর এবং অপশন ডিতে আছে ইনসুলেটর। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইনসুলেটর। কোশ্চেন 38, ইন হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স দ্য টু ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভ ডিফারেন্ট ডাইমেনশনস। তো কোন ফিজিক্যাল দুটি কোয়ান্টিটির দুটো ডিফারেন্ট ডাইমেনশন রয়েছে? অপশন এতে আছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, অপশন বি ইম্পালস অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম, এদের দুজনের যে ডাইমেনশন সেটা সেম। অপশন সিতে বলেছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড মোমেন্ট অফ ফোর্স। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে মোমেন্ট অফ ইনার্শিয়া, তার ডাইমেনশন হয়ে যাবে m/l² এবং মোমেন্ট অফ ফোর্স তার ডাইমেনশন হয়ে যাবে m/l² t-2। তাই জন্য এই দুটো কিন্তু ডিফারেন্ট। তো অপশন সি সেই জন্য আমাদের সঠিক উত্তর হলো। কোশ্চেন 39, এ বডি ইজ ফ্লোটিং ইন এ লিকুইড অ্যাট রেস্ট, ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট সিচুয়েশন অপশনস। তো একটা কোনো জিনিস আছে সেটা কি একটা লিকুইডের ওপর ভাসছে, ঠিক আছে, রেস্ট মোডে আছে, ফ্লোট করছে। তো সেক্ষেত্রে কোন স্টেটমেন্টটা ভুল সেটা তোমাকে বলতে হবে। অপশন এতে বলেছে বোন সি ইজ ইকুয়াল টু ওয়েট অফ বডি। তো বডির যা ওয়েট আছে তার সাথে যে প্লবতা আছে সেটা কিন্তু সমান। তো অপশন এ একটা সঠিক স্টেটমেন্ট। অপশন বিতে বলেছে ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড বাই বডি ইজ ইকুয়াল টু বোন সি। তো এই যে বস্তুটা রাখা ছিল সেটা যে পরিমাণ লিকুইডকে ডিসপ্লেস করেছে তার যে ওয়েট এবং তার যে প্লবতার যে মান সেটা কিন্তু সমান। তো অপশন বিও সঠিক আছে। অপশন সিতে আছে ফোর্স অ্যাপ্লাইড বাই বডি অন লিকুইড ইজ বোনসি ডাউনওয়ার্ড। তো সেই বস্তুটা লিকুইডের ওপর যে বল আর কি দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে বোনসি ডাউনওয়ার্ড। তো অপশন সিও একটি সঠিক স্টেটমেন্ট। অপশন ডিতে বলেছে ওয়েট উইল বি গ্রেটার দ্যান বোনসি। তো বোনসির থেকে ওয়েট যদি গ্রেটার হতো সেক্ষেত্রে কিন্তু সেটা ডুবে যেত, ঠিক আছে। তাই জন্য অপশন ডি কিন্তু কোনো সঠিক স্টেটমেন্ট নয়। তাই জন্য অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল, কারণ এখানে একটা ইনকারেক্ট স্টেটমেন্ট চেয়েছে। নেক্সট আমরা দেখব কোশ্চেন 40, দ্য নয়েজ লেভেল ডিউরিং প্লেন টেক অফ ইজ অ্যারাউন্ড। তো প্লেন টেক অফের সময় যে নয়েজ লেভেল থাকে সেটা কত থাকে? 100 ডপসন, অপশন বিতে আছে 150 ডপসন, অপশন সি 200 ডপসন এবং অপশন ডিতে আছে 250 ডপসন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 150 ডপসন। নেক্সট দেখব কোশ্চেন 41, দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ মলিকিউল অন এ সারফেস অফ এ লিকুইড কম্পেয়ার টু ওয়ান সাইড অফ দ্য লিকুইড ইজ। তো অপশন এতে আছে 0, অপশন বি লেসার, অপশন সিতে আছে ইকুয়াল এবং অপশন ডিতে আছে গ্রেটার। তো সেক্ষেত্রে কিন্তু অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গ্রেটার, ঠিক আছে। সারফেসের যে পোটেনশিয়াল এনার্জি সেটা কিন্তু বেশি থাকবে, তাই জন্য অপশন ডি সঠিক উত্তর হলো। তো কোশ্চেন 43, দ্য ভ্যালু অফ দ্য কম্প্রেসিবিলিটি অফ অ্যান আইডিয়াল ফ্লুইড ইজ। তো একটা আইডিয়াল ফ্লুইডের যে কম্প্রেসিবিলিটি আছে তার ভ্যালু কত? 0, ইউনিটি, ইনফিনিটি নাকি মোর দ্যান দ্যাট অফ এ রিয়েল ফ্লুইড। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 0। কোশ্চেন 44, ইন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি
কন্টিনিউইটি ইকুয়েশন রিলেটস, তো কন্টিনিউইটির যে ইকুয়েশন সেটা রিলেট করে কার সাথে? ভলিউম কনজারভেশন, মাস কনজারভেশন, চার্জ কনজারভেশন নাকি এনার্জি কনজারভেশন? তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চার্জ কনজারভেশন। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 45। সিলিন্ড্রিক্যাল লেন্স ইজ ইউজড বাই এ পার্সন সাফারিং ফ্রম, তো সিলিন্ড্রিক্যাল লেন্স কোন রোগকে ভালো করার জন্য আমরা ইউজ করে থাকি? মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, পেস বায়োপিয়া নাকি অ্যাস্টিগমাটিজম? তো সে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাস্টিগমাটিজম ভালো করার জন্য সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করা হয়। তো 46 এবং আজকের শেষ প্রশ্ন, ইন ইলেকট্রিক সাপ্লাই লাইন্স ইন ইন্ডিয়া হুইচ প্যারামিটার ইজ কেপ্ট কনস্ট্যান্ট? অপশন এতে আছে ভোল্টেজ, অপশন বি ফ্রিকোয়েন্সি, অপশন সি কারেন্ট এবং অপশন ডিতে আছে পাওয়ার। এই প্রশ্নটাও WBCS মেন্স 2023 এই রিসেন্ট যে পরীক্ষাটা হলো সেটার মধ্যে এসেছিল। তো উত্তর হয়ে যাবে অপশন বি ফ্রিকোয়েন্সি কিন্তু কনস্ট্যান্ট থাকে। ওকে, তো আজকে আমরা 2017 থেকে 2019 এই 3 বছরের যে কটা ফিজিক্সের প্রশ্ন এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট কোনো ক্লাসে আমরা বায়োলজি এবং ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আসছি। তো টিল দেন সবাই ভালো থেকো, সবাইকে থ্যাংক ইউ, বাই।